ফ্রেজ এবং ইডিয়মস কিন্তু এক জিনিস না। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, ওই শব্দটার মানে কি সেটাই থাকবে। আর ইডিয়মস কিন্তু ওইটা না, শব্দগুচ্ছ হইলেও এটা মানে আলাদা, বাগধারা। এই জন্য ফ্রেজ আলাদা পড়তে হবে, ইডিয়মস আলাদা পড়তে হবে। যার কাছে যে বই আছে সেখান থেকে ইডিয়মসগুলো আমরা মুখস্থ করব, আর ফ্রেজগুলো আমরা কৌশলে শিখব। রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ। এই যে সাবজেক্টিভ আছে, এমনিতেই বুঝতেছি এটা বহু কৌশল আছে, অনেক কৌশলে খুব মজা মজা শেখা যায়। কৌশলও লাগে না, জাস্ট এটা কি এই বি ভার্বের সাবজেক্টিভ আছে, তার সাবজেক্ট হলে অবশ্যই নাউন হবে, তার মানে এটা 100% নাউন ফ্রেজ। দেখো এটা 46 বিসি পরীক্ষা আসছে। এটা দেখো যে হি ইজ এ ম্যান ড্যাশ টু ডিপেন্ড অন, এই ফ্রেজটা কি হবে? তাহলে এই ফ্রেজটা শুরু আছে টু দিয়ে, মানে প্রিপোজিশন শুরু আছে। এতে করে কি হবে, সবাই কনফিউজড হয়ে যাবে যে টু দিয়ে আছে তার মানে প্রিপোজিশন ফ্রেজ বোধহয় হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে ম্যান, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, ওই মানুষটা কেমন? হি ইজ এ ম্যান, সে এমন একটা মানুষ যাকে ডিপেন্ড করা যায়। তাহলে এটা দেখো যে এই মানুষটাকে কিন্তু সে মডিফাই করতেছে। মানুষটাকে নাউন, নাউনকে যদি মডিফাই করে, যদিও এটা প্রিপোজিশন শুরু আছে, এটা প্রিপোজিশন ফ্রেজ হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাও 46 বিসি, মানে গত বিসি পরীক্ষায় দুইটা ফ্রেজ আসছে, দেখছো খেয়াল করে। তার মানে এই নাউনকে মডিফাই করার কারণে এটা হয়ে যাবে কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। তার মানে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এগুলো খুব সহজেই শিখতে পারবা, অল্প কিছু টেকনিক আছে, টেকনিকগুলো দেখলেই হয়ে যাবে, বাসায় বইগুলো দেখলেও পারবা। এটা দেখো, হি র্যান ড্যাশ উইথ গ্রেট স্পিড, এইটা কি হবে? এটা ক্ষেত্রে মনে রাখবা, এই যে র্যান, র্যান আছে না, যে কোনো ভার্ব, র্যান হচ্ছে একটা ভার্ব, যে কোনো ভার্ব, ভার্বের পরে একটা মনে মনে ইট দিবা। ইট, ইট মানে হচ্ছে ইহা, দিলে যদি সেই ভার্বটা অর্থ হয় তাহলে সেটা হবে নাউন ফ্রেজ, আর যদি সেই ভার্বটা অর্থ না হয় সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এরকম অসংখ্য টিপস আছে। যে কোনো ভার্ব, সেই ভার্বের পরে যদি একটা ইট দেই, মনে মনে দিব, যদি সেই ভার্বটা অর্থ হয়, মিনিংফুল হয়, সেটা হবে নাউন ফ্রেজ, আর যদি মিনিংফুল না হয় সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন র্যান আছে, রান মানে কি, দৌড়ানো, হি র্যান ইট, সে এটা দৌড়ালো, অর্থ হয় কি, একদমই না। হি র্যান ইট অর্থ হয় না, তাহলে এই যে অর্থ হয় নাই, এই জন্য এটা কি হবে, এটা এটা অবশ্যই হবে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আচ্ছা দেখো, এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। এরকম কিছু টিপস আছে, এটা কত আসছে, 40 বিশেষ পরীক্ষা আসছে, টিপসগুলো একটু খেয়াল করবা, তাহলে হয়ে যাবে।